মাহিম বাবা রোজা রাখবা না? উঠতে উঠতে বাবা 5টা বাজে। আম্মু উঠো। মাহিয়া রোজা রাখবা? উঠো, 5টা বেজে গেছে। উঠেন উঠেন, সময় হয়ে গেছে, উঠো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানামণি স্পেন থেকে বলছি। সেহরির পরে সকালবেলা ঘুম থেকে উঠছি 10টা বাজে, না 10টা না, 10:30 ঘুম থেকে উঠা মাহিম মাহিয়ার উঠাইছি, ওরা কোরআন শরীফ পড়লো, মাহিয়া আরবি পড়লো। তা এখন হচ্ছে মাহিয়া আর মালিহাকে মাথায় মেথি দেওয়া হয়েছে। আজকে রবিবার, এখন বাজে হচ্ছে 12টা 20। আমাদের এখানে আজকে 19 রোজা। হ্যাঁ বাবা, এটার মধ্যে আজকে মেহেদি দিইনি, এই জন্য সাদা সাদা। মেহেদি দিলে চুল, মানে মেহেদি এত বেশি মাথায় দিতে নাই, মাঝে মধ্যে দিতে হয়, এই জন্য সাদা। মেহেদি দিলে কালার হয়, বুঝতে পারছো? আজকে হচ্ছে আমাদের এখানে 19 রোজা, মাহিয়াও রোজা রাখছে মাশাল্লাহ। আর আজকে আমাদের একটা দাওয়াত আছে, তার জন্য হচ্ছে কোনো রান্না বান্না নাই। তো এখন হচ্ছে আমি ঘরটা সব গুছাইলাম। এখন মানে রান্না বান্না বাদে যে বাড়তি যে কাজগুলো, যেরকম ঘর গুছানো, এই যে জামা কাপড় এক বল বের করছি, একটা ওয়াশিং মেশিনে, আরেক বল বালতিতে আছে। সো টুকটাক আমার রান্নাঘরটা একদমই পরিষ্কার করলাম। পরিষ্কারই ছিল, যেহেতু কালকে খাবার দাবার একদমই হয়ে গেছে। এটা হচ্ছে গেল কালকের মুরগির মাংস, এটাই দিয়ে আজকে সেহরি হয়ে যাবে। আর সাথে হচ্ছে দুধ আম ভাত করবো, বাস। তাহলে আর কিচ্ছু লাগবে না, দুধ চাল দিতে হবে। আর এদিকে মাত্র এই মাহিমে এই করলো, ঘরটার একদম ঝাড়ু দিয়ে গেল। এখন হচ্ছে আমি ওদেরকে, এখন 12টা 20 বাজে, তো 1টার দিকে হচ্ছে ওদেরকে গোসল করাবো। মাহিমে গেল বাহিরে। তো ঠিক আছে, আজকে সারাদিনটা কেমন যায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। ইয়ে, ঠিক আছে, তাইলে ওদেরকে আগে ফ্রেশ করে নি। কি বললে? ও, সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়েন আপনারা নাকি? এখন ওদেরকে মাথায় এটা দিয়ে দিছি, মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট থাকবে আর কি। তো ঠিক আছে, এই যে আমার দায়িত্ববান ছেলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার খাজানা বাইর করতেছে। যাও, সবাই হেল্প করার মধ্যে সাহায্য মানে ই করে, ঠিক আছে। এই যে আরেকজন হেল্পার এসে পড়ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো উঠায় রাখতেছি, কারণ এগুলো এখন আর লাগবে না। আবার ঈদের পরে যদি আবার লাগে তাহলে আবার নামাই নিব, কারণ বাহিরে রাখলে ধুলাবালি পড়া যায়। ভিতরে থাকলেই ভালো, ভিতরে রাখলে আমি আবার বের করার সময় আবার ধুয়া নিই। সো মাহিম এখানে হচ্ছে কাজ করতেছে। মাহিম এখন এগুলো করে যাবে হচ্ছে গোসল করতে, তাই তো মাহিম? আজকে আমাদের কি মাহিম? আজকে আমার কোনো রান্না বান্না নাই, কোনো কাজ নাই। আজকে একটু ফ্রি টাইম পেলাম, কারণ আজকে আমাদের দাওয়াত আছে একটা, একটু আগেও বললাম। ই করো, ধরো না তো, ঠাস করে পড়বো, হাতে ব্যথা পাইবা। প্রায় 1 ঘন্টার যুদ্ধ শেষ করলাম দুই বোনের নিয়া। কিভাবে? 1টা বাজে গোসল করতে ঢুকছে, এখন 2টা বাজতে 10 মিনিট বাকি আছে। মানে দুই বোনের চুল ধোয়ার থেকে শুরু করে চুল শুকানো পর্যন্ত একদম পাকা 1টা ঘন্টা। সবচেয়ে বেশি সময় লাগে মাহিয়ার চুলে, কারণ মাহিয়ার চুলটা মাশাআল্লাহ একটু বড়, আর মালিহার চুলে তো এত সময় লাগে না, তাই না মাম্মি? গুঁড়ো তো মাহিয়া। মেথি আর হচ্ছে এই মানে যে হেয়ার মাস্কটা, এটা দিলে মানে চুল যে কি পরিমাণ সফট হয়ে যায়, মানে এটা যারা দেয় তারা তো একমাত্র মানে বুঝতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, চুল শুকাই দিলাম, হেয়ার ড্রায়ার দিয়ে, এখন হালকা একটু ভিজা আছে, ওর আগাগুলোও কাটা আছে। আর এই হচ্ছে মালিহার চুল। মালিহার চুলটাও কিন্তু অনেক পাতলা ছিল, তবে এই হেয়ার মাস্কটা ব্যবহার করতে করতে এখন আল্লাহর রহমতে অনেকটাই ঘন হইতেছে। সেম মালিহার মতনই মাহিয়ার চুলও ছোটোবেলা পাতলা ছিল, পরে তেল মানে তেল, হেয়ার মাস্ক এগুলো ব্যবহার করতে করতে আল্লাহর রহমতে আমার মেয়ের চুলও মাশাল্লাহ এখন খুবই সুন্দর, অনেক ঘন।
আল্লাহর রহমতে অনেকেই বলে 7 বছরের পরে মানে দাঁত পড়ার পরে চুল না ফালাই দিলে ওই চুল নাকি থাকে না, মানে এই চুলটা থাকবে না, পড়া যাব। এটা কি আসলে সত্য? আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আসলে সত্য কি না। তাহলে আমাদের চুল তো 7 বছরের পরে মানে দাঁত পড়ার পরেও ফালাইছে, তাহলে আমাদের চুল কেন পড়ে? সব কিছুই হচ্ছে যত্ন, মানে যত্ন করলে সব কিছুই মিলে। সো চুলেরও যদি যত্ন করেন তাহলে ছোটোর থেকেই ইনশাল্লাহ টিকসই হবে। আমি তো আল্লাহর রহমতে এটা করি, মাশাআল্লাহ চুলটা খুবই সফট হয়ে গেছে। কমেন্ট করবে, লাইক কমেন্ট করবে ঠিক আছে, লাইক কমেন্ট করবে। তো এখন হচ্ছে 2টা বাজে, আমাদের তো আজকে কোনো রান্না বান্না কোনোই নাই, রোজা। সো দাওয়াত আছে, আগেও বলছি। তো এখন হচ্ছে মালিহাকে খাওয়াবো, কারণ বাসার সবাই রোজা, শুধু হচ্ছে মালিহা হচ্ছে বেরোজাদার। সো মালিহাকে এখন খাওয়াবো, তারপরে দেখি কি করি। তো আমার পুরো ব্লগটি দেখতে হলে আমার সাথেই থাকুন। এই তো টুকটাক একটু কাজ করলাম, আর সাথে হচ্ছে এটাকে কি বলে, মুরগির মাংস তো আছে। তো রাত্রে শুধু এতটুকু মুরগির মাংসটা খাওয়া হবে না, ভাবছিলাম দুধ জাল দিব, আর হচ্ছে আমরা দুধটা কিন্তু না, আর মুরগির সাথে একটু ডাল হলে ভালো হয়। তো এখানে হচ্ছে একটু পাতলাও না, আবার বেশি একটা ঘনও না। তো একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করলাম। আর এদিকে হচ্ছে হাফ কাপ চাল, হাফ কাপ মুসুর ডাল, হাফ কাপ মুগ ডাল দিয়ে হচ্ছে মানে 1.5 কাপ টোটাল মাইখা জুইখা হচ্ছে খিচুড়ি বসাইলাম। রেস্টুরেন্টের থেকে আসার পরে যদি বেশি রাত্রে যদি খাইতে মন চায় তাহলে দেখা যায় খাইতে পারবো। ওইটা একদম মাইখা জুইখা বসাই দিছে। আর আমাদের দোকানের ভাইও হচ্ছে ইফতারি করবে, তো ওনাকে তো ইফতারি দিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। তো ওনার জন্য খিচুড়ি বসাইলাম। এ হচ্ছে ধনিয়া পাতা বাগার দেওয়ার জন্য কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে রসুন কাইটা নিছি। আর এদিকে হচ্ছে ঘরটা সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখন মাহিমে গেছে ওর বাবার কাছে দোকানে। আর এদিকটা 2 বোনে কি করতেছে? তোমরা কি করছো? তোমরা ড্রয়িং করছো? কি লাগতেছ? সাদিয়া কি লেগা? ও সাদিয়াপুর জন্য দিবুক করতেছ? মুই জ্ঞান সুন্দর করো। আম্মু নাকে হাত দেয় কেন? তুমি কি কালার করছো? ওয়াও, কি সুন্দর কালার করছে রে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হইতাছে। করো করো, ওই ছেলেটাকে করো, তোমার ভাইয়ারে রং করে দাও। আর আজকে যাদের উপলক্ষে মানে যারা আমাদের দাওয়াত দিছে, দাওয়াতই তো বলছি, তো সাদিয়া, তো ওর জন্য হচ্ছে মাহিয়া এখানে একটা কালার করতেছে, এটা দিবে। তো ঠিক আছে, তোমরা করো, আমিও একটু রান্না বান্না শেষ করি। হ্যাঁ করো, অনেক সুন্দর হয়েছে, তুমি কালার করো। মাহিয়ার আর মালিহারে একরকম হেয়ার স্টাইল করে দিলাম। কেমন হয়েছে দেখি? ঘুরো 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 তো, মাশাল্লাহ। এইটা একটু দেখি ঘুরো, সুন্দর করে ঘুরো এভাবে। হ্যাঁ দেখি, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এবার ঘুরো। হচ্ছে মাহিয়ারটা মাথা দেখা, আর হচ্ছে মালিয়ারটা। সুন্দর হয়েছে আম্মু। এই তো আমরা বাসা থেকে বের হইলাম, এখন যাব হচ্ছে ইফতারির উদ্দেশ্যে। বাজে হচ্ছে 6টা, কিন্তু 3 নাম্বার লাইন হচ্ছে বন্ধ, যেতে হবে লাভা পিয়াজ। তা আমাদের এখান থেকে যেতে হবে বাস দিয়ে মনখোলার থেকে বাসে যেতে হবে সোলের থেকে হাইটা বা মেট্রোতে যাইতে হবে বাকি রাস্তাগুলো। আর আমাদের দোকানে আর এখানে রিলস কি আবিজাবি করতেছে জানি না।
আজকের আকাশটাও খুব সুন্দর, মেঘলা ওয়েদারটা, মেঘলা মেঘলা কিন্তু ঠান্ডা কম, ভালোই লাগতেছে। তো ঠিক আছে, তো চলেন যাই দেখি। রেস্টুরেন্টে যাওয়ার পথে কি সুন্দর মান্দারিনা গেছে, মান্দারিনা হয়েছে কমলা সুন্দর লাগতেছে। ওয়াও, এটা মাহিয়া করছে তোমার জন্য। আয় আব্দুল্লাহ, তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে? চোখের রিয়াকশন কি দেখছেন? নিল অবস্থা। রোজা রাখছো? কয়টা রোজা করছো আজকে তুমি? ও কথাই বলবো না, ও চিন্তা করছে কথাই বলবো না। ফাইনালি আমরা বাসায় আসলাম। এই সোলের লাইনটা বন্ধ থাকাতে লাভা পেজের থেকে সোল পর্যন্ত হাইটটা ইসা হরণ হয়ে গেছি। তারপর আবার কায়াত থেকে এই এটা কি বলে মন খোলা বাসে আসতে হয়েছে। আর বাসে আসলে একটু খারাপ লাগে, তাই না? একটু কেমন টাইপের যেন একটু মাথা বিমড়ি খায়। কি খবর মাহিম, আজকে ইফতার পার্টিটা কেমন হয়েছে? তাই নে, মানে খাবার আমাদের মন মতো না, সবাই খাবার ফালাই দিছে, সবাই খাবার ফালাই দিছে, কেউ পুরো প্লেট শেষ করে নেই। কারণ রেস্টুরেন্টের খাবার দেখতে সুন্দর, খাইতে তেমন একটা সেন্ট ফেন্ট থাকে, তো খাইতে তেমন ভালো লাগে না। তো যাই হোক, বাসায় আসলাম, এখন ফ্রেশ হব। ফ্রেশ হব, বাচ্চাদেরকে ঘুম পাড়াবো। বাজে হচ্ছে পুরো 10টা। আজকে আমাদের এখানে 19 রোজা শেষ হইলো। আল্লাহ, দিনগুলো কিভাবে যাইতেছে গা। আগে একটু রেস্ট করে নেই, তারপরে হচ্ছে পোশাক আসা। ও মাহিমে এখনই চেঞ্জ করে ফেলাবো কালকে 20 রোজার জন্য। যাক, অসুবিধা নেই, একজনে চেঞ্জ করলেই হয়, নো পাচ্ছে না। এই যে গিফট নিয়ে গেছে, আবার সাথে করে গিফট নিয়ে আসছে। ওই বাইয়ে মালিহারে জামা কিনা দিছে। মাহিয়াও পছন্দ করছিলা, তোমারটা তো আনি নেই। তোমারটা আবার পরে আম্মু যাই একদিন নিয়ে আসবো না? হ্যাঁ ঠিক আছে। কি এক জামা পছন্দ করছে, এগুলো আমার একদমই পছন্দ না। জোরপূর্বক কইরা, মানে আমরা কিনবো না, লাস্টে বাইরে জোর কইরা কিনা দিল, মানে কি যে একটা অবস্থা। জামাটা খুলো তো হিমালয়া, দেখি তো। এই গাড়ারা ফাড়ারা আমার একদম পছন্দ। হ্যাঁ এটা তোমার, এই যে এ পাশে আনো দেখি। এই যে এটা, এই যে এটা নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, মানে এটা নিবই নিব, আর বাইও কিনা দিব, মানে কি যে একটা অবস্থা। সাদিয়ার বাবা খুব পাগলামি করে কিনা দিল, এটা নিতে চাইছিলাম না। এখন প্রথম মাহিয়া পছন্দ করছে, আর মালিহা তো কান্দাকাটি করে নিয়েছেন, মালিহারে দিছে, মাহিয়ারটা নেওয়া হয় নাই। আর বাবারে বললাম মাহিয়া তো মন খারাপ করব, তো বলতেছে যে না ঠিক আছে আরেকদিন আইসা। আমরা তো আজকে প্ল্যান করে যাই নাই যে আমরা কিছু কেনাকাটা করবো। ওইখানে নতুন একটা দোকান হয়েছে বাঙালি, তো দেখতে গেছি, দেখতে যাই এই যে অবস্থা। এখন মাহিয়ার জন্য আবার একটা কিনা নিয়ে আসতে হবে, যদিও কিনি। মাহিয়া খুব পছন্দ করছে, তাই না মাহিয়া? লাগবো, না কিনলেও চলে না? ভালো লাগে না এই জামা, বাংলাদেশি জামা। আচ্ছা দিমুনে কিনা, অসুবিধা নেই। মালিহারে পড়াইছে, পর অনেক কিউট লাগছে। হ্যাঁ দেখা কেমন করে, এটা আমার। হ্যাঁ এটা তো তোমারই। তো ঠিক আছে, সবাই থেকে বিদায় নাও, বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।